তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নতুন আলু দিয়ে মটরশুঁটির দম, আর সাথে আছে গরমা গরম মটরশুঁটির কচুরি। তো আমি এগুলো কিভাবে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো মটরশুঁটি নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। মটরশুঁটি খোলা থেকে মটরশুঁটিগুলোকে বের করে নেব। তো চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে বের করে নেওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, আমার মটরশুঁটিগুলো অলরেডি ছাড়িয়ে বের করে নেওয়া হয়ে গেছে, আর 1 বাটি মতো মটরশুঁটি হয়েছে। আর এখানে দেখো আমি মটরশুঁটি কচুরি বানানোর জন্য কুচি কুচি করে আদা কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ধনেপাতা। এবার সবগুলো একসাথে মিক্সিং বলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, একটা মটরশুঁটির পেস্ট বানিয়ে নেব মটরশুঁটি কচুরি বানানোর জন্য। তো চলো এগুলো মিক্সিতে পেস্ট করে নেওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, আমি মিক্সির বোলে সব কিছু নিয়ে নিয়েছি। চলো এই দেখো, এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো ধনে পাতাটা কুচি কুচি করে রাখা, 1 বাটি ধনে পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো সবগুলো মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেওয়া যাক। আর মিক্সিতে পেস্ট করলে জিনিসটা তাড়াতাড়ি পেস্ট করা যায়, সিলে বাটলে দেরি হয়। তো এই দেখো, এখানে আমি মটরশুঁটি কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মতো রোল ময়দা। তোমরা চাইলে ঘরের আটা ময়দা দিয়েও বানাতে পারো। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, কারণ ময়দাতে লবণটা মেখে নিলে টেস্টটা ভালো হয়। তো তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, 1 চামচ লবণ, আর সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। 1 কেজি মতো রোল ময়দা, এটা তোমরা বাড়ির সদস্য অনুযায়ী নেবে। এবার আমি চিনি আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, এবং নিয়ে নেবো ময়ানের জন্য নিয়ে নেবো প্রায় 25 গ্রাম মতো সাদা তেল, মানে সয়াবিন তেল। এটা আমি ময়ানের জন্য নিচ্ছি, যাতে ময়দাটা খুব নরম হয় এবং ময়ানটা খুব ভালো হয়। তো চলো এবার সবগুলো মিশিয়ে নিই ভালো করে, ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নেওয়া যাক। তো এই দেখো, আমার ময়দাটা ভালো করে মাখা কমপ্লিট। এবার এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট হতে দেবো। তো ময়দাটা দেখো কতটা সফট হয়েছে, দেখো আমি একটু হাত দিয়ে বসিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার এটাকে ম্যারিনেট হতে দেওয়া যাক ঢাকা দিয়ে। তো এই দেখো, আমার মটরশুঁটির পেস্টটা রেডি হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। তো দেখো কত সুন্দর মিহি করে পেস্টটা হয়েছে। তো তোমরা পেস্টটা মিক্সিতেই করবে, তাহলে ভালো হবে। এবার এটা বাটিতে ঢেলে নেব। তো এই দেখো, এবার আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা অলরেডি গরমও করে নিয়েছি। এবার আমি এতে কিছু শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। তো অলরেডি আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা মৌরি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। এবার এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, দিয়ে পরে শিলে গুঁড়ো করে নেব। তো চলো এখন ভালো করে ভেজে নেওয়া যাক। তো এই দেখো, আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে অলরেডি আমি কিছুটা সাদা তেল দিয়েও দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি, আর অল্প একটু গোটা জিরে। তো চলো এবার এটা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই দেখো তেলে দিয়ে দিলাম। এবার এটা আমি চিনিটা ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। তো এই দেখো, আমি চিনিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে চিনিটা গোটা গোটা না থাকে। তো এই দেখো, এবার আমি শিল পেতে নিয়েছি, ওই যে শুকনো খোলায় যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো চলো এই মশলাগুলো এবার শিলে দিয়ে ভালো করে বেটে নেব বা গুঁড়িয়ে নেব। তো এই দেখো, আমি শিল পেতেও ফেলেছি। এবার এই দেখো, যে পেস্টটা রেডি করা ছিল সেই পেস্টটা এবার আমি ঢেলে নিলাম। মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে পেস্টটা করে নিয়েছিলাম মিক্সিতে, তো মিক্সি বোল থেকে এবার আমি বাটিতে সেটাকে ঢেলে নিলাম। এবার আমি এই মিহি করে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এবারে পেস্টটাকে আমি ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে তৈরি করে নেব মটরশুঁটির পুরটা। তো আমি এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। তো চলো নেড়ে ছেড়ে রেডি করে নেওয়া যাক মটরশুঁটি। এবার আমি এতে হালকা করে লবণটা দিয়ে দেবো, আর যে গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে গোটা জিরে, মৌরি আর লঙ্কা এই গোটা এতে একটাই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা সব বেটে দিয়েছিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নেব। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য এটাকে একটু বেশি নাড়তে হবে, বুঝলে বন্ধুরা।
তো পুরটা রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব, দিয়ে কচুরিটা বানাবো। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ময়দার ডোগুলো তৈরি করে নিই। ময়দার ডো পাকানো হয়ে গেছে, আর এই যে আমার মানে মটরশুঁটির যে মানে ডোটা বানিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি পুরগুলো ভরবো, ভরে বেলে নেবো। তো এই দেখো এবার লিচিগুলোর মধ্যে আমি পুরগুলো ভরবো, তার জন্য আমি লিচিগুলো একটু মানে পুরটা ভরার মতো খাল করে নিচ্ছি। খাল যেটাকে বলবে, তো আমার ভাষায় খালটা মনে হলো, তার জন্য বললাম, ওদের কিছু মাইন্ড করো না। তো এই দেখো এবার আমি অল্প অল্প করে পুর ভরে দিচ্ছি। তো দেখো এবার মোড়ানোর স্টাইলটা দেখো, এই যে এরকম করে। তোমরা দেখে নাও এটাকে কি বলে, আমি ঠিক জানি না মোড়ানোর পদ্ধতিটাকে, তো তোমরা দেখে নাও। আমি এইভাবে করছি, এটা দেখে নাও, আর বলতে পারলাম না কীভাবে মুড়িয়ে। দেখো এবার আমি বেলে নেবো এটাকে। এবার এটাকে আমি গরম গরম লেচি তৈরি করে নেবো। তো দেখতে থাকো। এই যে বাকি এগুলো ডোগুলোতেও আমি মটরশুঁটির পুর ভরে সব রেডি করে নিয়েছি, এবার লেচির আকারে বেলে নেবো। তো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমি গরমা গরম মটরশুঁটির কচুরি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি, আর কেমন টোপ্পা টোপ্পা হয়ে ফুলেছে দেখেছো বন্ধুরা মটরশুঁটির কচুরিগুলো। জাস্ট দেখে মনে হচ্ছে আবার আমার খিদে পেয়ে গেল। আমি ভয়েস ওভার দিচ্ছি, আর সেই সময় ভয়েস কিছু দিয়েছিলাম, আর ব্যাকগ্রাউন্ডে জোরে জোরে টিভি চালাচ্ছিল আমার বোন প্রবঞ্জিগুলো, তার জন্য সাউন্ডটা মিউট করতে হয়েছে। আর এই শীতের দিনে গরমা গরম মটরশুঁটির কচুরির সাথে আলু দিয়ে মটরশুঁটির দম জাস্ট জমে যায় বন্ধুরা। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার জিভে জল চলে আসছে, আর অনেকগুলো হয়েছিল মটরশুঁটি কচুরি। এই পাশে দেখো লাল লাল করে মটরশুঁটি দিয়ে আলুর দম, নতুন আলুর দম, জাস্ট জিভে জল চলে আসার মতো। তো এই দেখো আমি একে একে সব মটরশুঁটি কচুরিগুলো ভেজে নিচ্ছি, আর অলরেডি প্রায় আমার ভাজা শেষের দিকে। তো বন্ধুরা আমাদের এই মটরশুঁটির কচুরি রেসিপি আর মটরশুঁটি দিয়ে আলুর দম তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মধ্যে জানিও। আর দেখো মটরশুঁটির কচুরিগুলো কত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে জানিও কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা, কেমন লাগলো আমাদের এই প্রসেসে তৈরি করে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। টাটা।